বঙ্গের গপ্পে আজ জামাই ঠকানোর গপ্প। চন্দননগর হুগলি জেলার এই স্থানটি অর্ধেক চন্দ্রের মতো দেখতে ছিল, তাই নাম চন্দননগর। নাকি এক সময় এটি চন্দন কাঠের অন্যতম বাণিজ্য নগরী ছিল বলে নাম চন্দননগর। সেটি আজ বলা মুশকিল। তবে ভোজনরসিক বাঙালি কিন্তু চন্দননগরকে চেনে দুটি জয়ের জন্য। এক জগদ্ধাত্রী, অপরটি সূর্য মোদকের জলভরা। সালটা 1818। ভদ্রেশ্বরের এক জমিদার গৃহিণী আবদার করেন তার এমন এক নতুন ধরনের মিষ্টি চাই যা খাইয়ে তিনি তার জামাইকে ঠকাতে পারবেন। দায়িত্বটা এসে পড়ে স্থানীয় ময়রা সূর্য মোদকের ওপর। অনেক ভেবেচিন্তে তিনি এমন এক গোলগাল চেহারার কড়াপাকের নতুন সন্দেশ আবিষ্কার করেন, যেটি দেখতে অনেকটা তালশাঁসের মতো হলেও তার ভিতরে সুকৌশলে লুকানো রয়েছে রসের দিঘি। জমিদার বাড়িতে পাঠানো হয় সেই নতুন মিষ্টি যথাসময়ে জামাই ষষ্ঠীর দিন। নতুন জামাই খেতে বসলে তার পাতে দেওয়া হয় প্রকাণ্ড এই ক্ষীরের তালশাঁস। তালশাঁস আকৃতির নতুন মিষ্টি ভেবে কামড় বসাতেই ভেতর থেকে রস ঠিকরে বেরিয়ে এসে ভিজিয়ে দেয় জামাইয়ের গরদের পাঞ্জাবি। হাসির ফোয়ারা ছোটে জমিদার বাড়ির অন্দরমহলে। এইভাবেই চন্দননগরের সূর্যমোদকের হাত ধরে জন্ম হয় আজকের এই জলভরা সন্দেশের। অনেকে আবার তাকে তালশাঁস সন্দেশ হিসেবেও চেনে। বলা হয় অন্য দোকানের জলভরা শুয়ে থাকলেও সূর্যমোদকের জলভরা কিন্তু দাঁড়িয়েই থাকে। নতুন জামাইটি সেদিনকে ঠকে গেলেও বাঙালি কিন্তু মোটেও ঠকেনি। পেটুক বাঙালি সেদিন পেয়েছিল তার অন্যতম প্রিয় মিষ্টি জলভরাকে। এইরকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প, বাঙালির গল্পের প্লেলিস্ট।